এর আগে চাইনিজ মার্কেটে 5G ফোনটা লঞ্চ হওয়ার পরে এবার 4G ভার্সন নিয়ে চলে আসছে Xiaomi। আর এই 4G ভার্সনটা বাংলাদেশের মার্কেটেই 15 থেকে 20,000 টাকায় আপনারা ইজিলি কিনতে পারবেন। সর্বপ্রথমে এই ফোনটার ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক, বিকজ এই ফোনটাতে যে ডিসপ্লে থাকবে সেটা লক্ষ টাকার স্মার্টফোনেও পাওয়া যায় না। মানে দাঁড়াচ্ছে গিয়ে ফোনটার ডিসপ্লের বেজেল এতটাই ন্যারো হবে যে প্রথম দেখায় যে কেউ এই ফোনটার ফ্রন্ট লুকটাকে দেখলেই মনে করবে এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন। আর এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট আপনারা ইজিলি পেয়ে যাবেন। শার্পনেসের জন্য ফুল এইচডি রেজলিউশনকে ইউজ করবে Xiaomi। তাছাড়া ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনটাও দিয়ে দেবে তারা। এই ডিসপ্লের একদম উপরের দিকে ছোট্ট আকৃতির পাঁচ হোলের ভেতরেই 16 মেগাপিক্সেলের সেলফিকে পাওয়া যাবে। পেছনে থাকবে 108 মেগাপিক্সেলের ডুয়াল অথবা ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে বড় আকৃতির ফ্ল্যাশ লাইট। Xiaomi Redmi Note 13 4G স্মার্টফোনটা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে। এছাড়া 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের মোডে ছবি তুললে আপনারা ছবিতে ডিটেলসের ঘাটতি দেখতেই পাবেন না। এখানে ছবি তোলার পরে অনেক বেশি জুম করা পসিবল হবে এই ফোনটা দ্বারা। অলরাইট গাইস, এই Redmi Note 13 এর চিপসেট হিসেবে কোন চিপটাকে ইউজ করবে Xiaomi? যেহেতু এটা একটা 4G ক্যাটাগরির স্মার্টফোন, তাই আশা করা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 685 এই 4G চিপটাই থাকবে Redmi Note 13 এ, যেটা কিনা এর আগে Redmi Note 12 4G স্মার্টফোনে ছিল। আর Redmi Note 12 4G স্মার্টফোনটা বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে 16 থেকে 20,000 টাকা ইজিলি পাওয়া যায়। এই কারণে আমি বলছিলাম যে Redmi Note 13 স্মার্টফোনটা সেম ক্যাটাগরির প্রাইস রেঞ্জেই আসবে, মানে আনঅফিশিয়াল ভাবে 15 থেকে 20,000 টাকায় ইজিলি পাওয়া যাবে। এই স্ন্যাপড্রাগন 685 চিপসেটটা মোটামুটি নর্মাল একটা চিপসেট। হেভিলি গেম খেলার জন্য এই চিপসেটটাকে তৈরি করেনি কোয়ালকম। একজন নর্মাল ইউজার রেগুলার লাইফে ইউজ করার জন্য বাজেট ক্যাটাগরিতে যেই ফোনটা কিনবে সেই ফোনের জন্যই তৈরি করা হয়েছে স্ন্যাপড্রাগন 685কে। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই চিপসেটটার জিপিইউ অনেকটাই পুরাতন, তাই আপনারা টুকটাক গেমিং করতে পারবেন এখান থেকে। তাছাড়া গ্যাস 6GB 8GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথেই আসবে Redmi Note 13 4G স্মার্টফোনটা। এখানে 12GB র্যামের ভেরিয়েন্টটাও আসতে পারে, তবে সেটা হয়তো বাংলাদেশে আসবে না। তো এই 6GB র্যামের সাথে আরও 5GB র্যামকে এবং 8GB র্যামের সাথে আরও 5GB র্যামকে এক্সট্রা যুক্ত করার মাধ্যমে আপনারা 12 থেকে প্রায় 13GB র্যাম ইউজ করতে পারবেন Redmi Note 13 4Gতে ভার্চুয়াল ভাবে। এছাড়া গ্যাস 128GB থেকে শুরু করে 256GBর UFS 2.2 এর ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরি থাকবে ফোনটির ভেতরে। তাই রিড এবং রাইট স্পিডটা অনেক দ্রুত গতির হবে আর ফোনটাকে চালিয়েও অনেক বেশি ফাস্ট মনে হবে। তাছাড়া এই 4G ভেরিয়েন্টটাতে দুইটা 4G সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা রয়েছে। এছাড়া গ্যাস ফোনটার একদম উপরের দিকে থাকবে স্পিকার গ্রিল, এয়ার ব্লাস্টার পোর্ট, তাছাড়া নিচের দিকে টাইপ সি পোর্ট, তার পাশাপাশি স্পিকার গ্রিল আর হেডফোন জ্যাকের গর্ত। এছাড়া দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাওয়া যাবে Redmi Note 13 4G স্মার্টফোনটায়। ব্যাটারি সেকশনে সে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াট অথবা 67 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা দিয়ে দিতে পারে Xiaomi। সো গাইস, আগামী মাসে মানে নভেম্বর মাসে ইন্ডিয়ান মার্কেটে সর্বপ্রথম এই Redmi Note 13 এর 4G ভেরিয়েন্টটা চলে আসবে। আর বাংলাদেশের মার্কেটে অবভিয়াসলি এই ফোনটা অফিসিয়াল ভাবে আমরা ডিসেম্বরের মধ্যেই দেখতে পেয়ে যাব।